আজকে আমরা google.com-এর মাধ্যমে মাধ্যমে প্রয়োজনীয় ইমেজ ডাটা এবং আরও কিছু জিনিসপত্র যেসব প্রয়োজনীয় এগুলো কীভাবে ডাউনলোড করব এগুলো আমরা শিখব। তো বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করা যায়। তো ইমেজগুলো মূলত চার প্রকারের হয়ে থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো কীভাবে ডাউনলোড করব এবং কোথা থেকে ডাউনলোড করব সেগুলো সবগুলো দেখব। তো প্রথমেই আমাদের google.com-এ যেতে হবে। তো google.com-এ এইভাবে ইন্টারফেস পেতে পারেন অথবা ডিরেক্ট এভাবে যেতে পারেন। তো আমরা google.com-এ গেলাম। তো google.com-এ গিয়ে প্রথমে আপনারা যেই ছবিটা খুঁজতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা বা যে ছবিটা বা যে ইমেজটা আপনারা নিতে চাচ্ছেন সেটা সার্চ দিতে হবে। তো এই যে টাইপিং বারে টাইপ করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা ট্রাভেল লোগো একটা এক্সাম্পল হিসেবে আমি এটাই নিচ্ছি। তো এটাকে আমরা যদি এই যে টাইপ করলাম, এখানে যদি সার্চ দিই, এন্টার প্রেস করি, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তো হ্যাঁ, তো এখানে ইমেজে যাব। এখানে আমরা অল দেখতে পাচ্ছি, অলের পাশে ইমেজে যাব। ইমেজ থেকে করব কি, তা আমরা এই যে বিভিন্ন ওই গুগলের ভিতরে মানে লিস্টিং করা আছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবো। তো ছবি সিলেক্ট করলে একটা ছবি, সাপোজ এই যে আমরা এই ছবিটা এই লোগোটাকে যদি সিলেক্ট করি, তাহলে মাউসের সাইডে ক্লিক করলে আমরা সেভ ইমেজ অ্যাজ একটা অপশান পাবো। তো এই অপশানটা যদি ক্লিক করি তাহলে হবে কি যে আমাদের এখানে একটা পপ আপ উইন্ডোজ দেখা দেবে। এইখানটায় আপনি সে ইন্ডিভিজুয়াল আপনার ইমেজের নাম থাকতে পারে, অথবা আপনি যে ইমেজটা সেভ করবেন সেটা আপনার মতো করে নিজের মতন করে নাম দিবেন, দিয়ে আপনার ডিজায়ার আপনার পছন্দ মতো ফোল্ডারে সেটা ল্যাপটপ বা পিসিতে আপনি সেভ করে রাখবেন। তো এখানে আমার একটা ফোল্ডারে ডাউনলোড করে রাখবো। এখানে বাস ট্রাভেলার ক্যাম্পেইনিং কার ইলাস্ট্রেশনের একটা লোগো আছে। তো এটা সেভ দিলে সেভ হয়ে গেল অলমোস্ট। এই যে আমরা সেভ পেয়ে গেলাম, এই যে ছবি অলরেডি সেভ হয়ে গেল। তো এটা আমরা দেখতেছি যে এইটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ছবিটার পিছনে, এই লোগোটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা মনে রাখবেন, এটা পরবর্তীতে আমরা কাজ করব। তো আবার যদি এখানে রাইট সাইডে ক্লিক করি মাউসের, তাহলে আমরা সেভ অ্যাজ ইমেজ তো আমরা সার্চ করলাম। তো সেভ অ্যাজ এখানে লিঙ্ক সার্চ করতে পারবো, যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে। আবার যদি আপনি কপি ইমেজ করলে কপি হয়ে গেলো, আপনি যে কোনো জায়গায় পেস্ট করলে সেম ইমেজটাই চলে আসবে। তো এইভাবে আপনারা সার্চ করবেন, সার্চ মানে সেভ করবেন, সোজা কথা। সেভ করলেন, ইমেজ সেভ গেল। এখনকার হচ্ছে কথা যে ইমেজ মূলত 3-4 রকমের হয়ে থাকে। হ্যাঁ, তো ইমেজ মূলত 3-4 রকমের হয়ে থাকে। তো এই যে আমরা প্রথমে যেটা আপনাদের বলছি, এইটা দেখতে পাচ্ছেন যে সাদা ইমেজ, আমার মাউস পয়েন্টের উপরে দেখতে পাবেন যে সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ইমেজ, সেটাই হচ্ছে আপনার জেপিজে ফরম্যাটের ইমেজ। হ্যাঁ, জেপিজে ফরম্যাটের ইমেজ। আর এটাকে বলে জেপিজে, যে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। এটা ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, ব্ল্যাক হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডওয়ালা ইমেজ হলেই সেটা জেপিজি হিসেবে সেভ হবে। আবার এই যে একটা দেখেন, এই যে আমরা আরেকটা ক্লিক করি, এই যে এই ইমেজটার নিচে দেখতেছেন ট্রান্সপারেন্সির একটা আছে, যে এটার কিন্তু এই কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট নাই কিংবা ব্যাকগ্রাউন্ড কিছু নাই। এটা যদি আপনার রাইট সাইডে ক্লিক করেন, এখানে সেভ ইমেজে যাবেন, তো এটা সেভ হয়ে যাবে। তো এটা পিএনজি হিসেবে যাবে। তো যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেগুলোকে বলা হবে পিএনজি ব্যাকগ্রাউন্ড। তো আমরা দুটো অলরেডি পেয়ে গেছি, যে একটা হচ্ছে যে জেপিজে, একটা হচ্ছে পিএনজি। হ্যাঁ, আমরা আবার আরেকটা পাবো যে আউটলাইন, একটা আছে যে আউটলাইন। হ্যাঁ, এখানে যদি আমরা সার্চ বারে যাই, যে .out আউটলাইন দিই, একটা আউটলাইন ইমেজ পাওয়া যাবে। এগুলো আউটলাইন ইমেজ। হ্যাঁ, যে ইমেজের এই সাইডে আরও কিছু থাকবে সেগুলো হচ্ছে আউটলাইন ইমেজ। হ্যাঁ, যেগুলো আউটলাইন ইমেজ। তা আবার আর একটা ইমেজ আছে গিফ ইমেজ। তো
গিফ ইমেজ। গিফ ইমেজগুলো হয় কি যে প্রাণবন্ত, ইমেজগুলো মনে হবে যে চলতেছে, এই যে দেখেন চলতেছে, এই দেখেন আপ ডাউন করতেছে, এই ইমেজগুলো চলছে। সব ইমেজ সেভ করার স্টাইল কিন্তু একই। রাইট সাইডে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে সেভ ক্লিক করলেই ওটা ক্লিক হয়ে যাবে। হ্যাঁ, তো এই গিফ ইমেজের আরেকটা নাম হচ্ছে অ্যানিমেটেড ইমেজ হইতে পারে। হ্যাঁ, তো চলমান যেসব ছবি বেরো এগুলো হচ্ছে ইমেজ। আউটলাইন যেটা বলতে চাইলাম যেটা হচ্ছে খুব বেশি ব্যবহার হয় না। হ্যাঁ, জেপিজি আর পিএনজিটাই বেশি ব্যবহার হয় সচরাচর, আর গিফটাও মাঝে মাঝে ব্যবহার হয় ক্ষেত্র বিশেষে। আর আউটলাইনটা খুব কমই ব্যবহার করে, প্রান্ত বা বাহ্যিক সীমারেখা যুক্ত যেসব ছবিপত্র আছে সেগুলোকে হচ্ছে আউটলাইন ছবি বলা হয়। তো এখন আমরা আমাদের স্পেসিফিক ছবি বা স্পেসিফিক ইমেজ যদি সার্চ করতে চাই, সেটা কি ফরম্যাটের হইতে হবে সেটা যদি আমরা মেনশন করে দিই উপরে, যখন আমরা কোনো কিছু সার্চ করব সার্চ বারে, যেমন পিএনজি অথবা জেপিজি, তাহলে কিন্তু ওইভাবে আপনাকে দেখাবে। বেশিরভাগ রেজাল্টটাই সেম রেজাল্ট আসবে, জেপিজি হিসেবে আসবে। আবার যদি আপনি পিএনজি দেন তাহলে বেশিরভাগই ট্রাই করবে, দেখেন অনেকগুলো পিএনজি, এই যে এটা পিএনজি, এটা পিএনজি, এটা পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো সেগুলো হচ্ছে পিএনজি। বেশিরভাগই আপনার রেজাল্ট শো করবে কি বলে যে ওই স্পেসিফিক কি এক্সটেনশান অনুযায়ী ওগুলোকে শো করবে আপনাকে। এখন ইমেজ সার্চ এটা হলো যে আপনি টাইপ করে যেভাবে আপনি খুঁজতে পারেন। এখানে আমরা রাইট সাইডে ক্লিক করলে, রাইট সাইডে মাউস পয়েন্টার শো মানে ফলো করলে দেখতে পাবো এখানে আছে ভয়েস সার্চ। তো এইটা যদি ক্লিক করেন তাহলে আপনি ভয়েস সার্চ অনুযায়ী আপনি কমান্ড করলেও টাইপ করতে হবে না, ওভাবে আপনাকে ইমেজ দেখাবে। আবার তার পাশে আছে দেখেন যে সার্চ বাই ইমেজ। সার্চ বাই ইমেজ যদি দেন তাহলে এখানে যে আপলোড ফাইল, হ্যাঁ আপলোড ফাইলে যদি আপনি কোনো একটা ইমেজ যদি আপনি সেভ করেন তাহলে আপনাকে সিমিলার ডিজাইনের, সিমিলার যে সব ডিজাইন বলতেছি, সিমিলার ডিজাইন অথবা সিমিলার যে ইমেজ ফটো আপনি খুঁজতেছেন ঠিক ওই রকমই আপনার জিনিসপত্র কাইন্ড অফ দেখাবে। মানে সাপোজ আপনি আপনার একটা আপনার ফ্রেন্ডের একটা ছবি আপনি এখানে আপলোড দেবেন। হ্যাঁ, ছবি আপলোড যদি দেন তাহলে হবে কি যে আপনাকে ঠিক ওর আর কোনো ছবি আছে কি না ওগুলো দেখানোর চেষ্টা করবে। তো আমি একটা চেষ্টা করি, দেখি কী অবস্থা। হ্যাঁ, মানে এই স্টাইলের ছবিপত্র আপনাকে দেখানোর চেষ্টা করবে। যেন আমি ওখানে আমার একটা ব্ল্যাক টি শার্ট দিয়ে ছবি দেখছিলাম, এখানে অনেকগুলো ব্ল্যাক টি শার্ট শো করতেছে। আবার যদি এখানে যদি কোনো কিছু লিখে দেন তবে আবার ওরকম করে শো করবে। তো এই হচ্ছে সেমভাবে আপনি কোনো কিছু সার্চ ডাউনলোড করতে গেলে এইভাবে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করে সেভ ইমেজ আছে গেলে এটা হয়ে যাবে। তো এই গেল গুগল ইউজ করে ইমেজ বা ডাটা ডাউনলোড করার। আপনি এখানে বিভিন্ন ডাটা নিতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। আমরা এর আগে যেটা দেখলাম যে এখানে পিএনজি ফ্রেম এখানে লোগোও আছে। তো আপনি বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারেন আপনার যদি অন্য কিছু প্রয়োজন হয়। আপনি যেটা সার্চ দেবেন সেটার উপরে ভিত্তি করে রেজাল্ট দেবে। এখন এটা ইমেজের অবস্থা গেল। এখন আমরা দেখব যে বিভিন্ন লার্নিং ওয়েবসাইট হইতে প্রয়োজনীয় ডাটা কীভাবে আমরা কালেক্ট করব। তো অনেকগুলো লার্নিং ওয়েবসাইট আছে, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, গো ইডু, 10 মিনিট স্কুল, বাইজুস, শিখন অর্জে। আমরা যদি শিখন অর্জেতে যাই তবে বা 10 মিনিট স্কুলে আমরা যদি যাই, আই ডোন্ট নো 10 মিনিট স্কুল 10 মিনিট স্কুলে গেলে অনেক কিছু আপনাদের যেটা প্রয়োজন, যে ওয়েবসাইটটা প্রয়োজন সেই ওয়েবসাইটটা আপনারা যদি ভিজিট করেন তাহলে অনেক কিছু পাবেন, যেটা গুগল থেকে করতে পারেন অথবা সরাসরি করতে পারেন।
আবার আছে বাইজুস আছে। বাইজুসে ক্লিক করলে আমরা পেয়ে যাব অনেক কিছু, বিভিন্ন এই যে বিভিন্ন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সার্চ দিবেন, সেই ওয়েবসাইটে যাবেন, সেই রকম ডাটা সার্চ দিলে সেই রকম ওয়েবসাইটে নিয়ে যাবে যে ডাটাগুলো যে ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। আবার আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিনিসপত্র ডাউনলোড করতে পারি। হ্যাঁ, অফিসিয়াল আমরা দেখতে পারি। তো এখানে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে যদি এটা ক্লিক চলে আসলো, তো আপনারা এই বইটা ফলো করবেন। বইটাতে অনেকগুলো সরকারি গভর্নমেন্টের যেসব ওয়েবসাইটের আছে সেগুলো অধিদপ্তরে সেগুলো দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, তো সেটা তো গেল। এই ছিল হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট এবং কী বলে বিভিন্ন ওয়েবসাইট এবং গুগল ব্যবহার করে বেসিক ইমেজ ডাটা কালেকশন, হ্যাঁ, অথবা ডাউনলোডিং। আর আরেকটা অপশান আছে যে আরেকটা অপশান শিখবো আমরা অ্যাডভান্স সার্চ, google.com ইউজ করে গুগলের অ্যাডভান্স সার্চ। তো অ্যাডভান্স সার্চ করতে হলে আমাদের লিখতে হবে এই টাইটেল করে অ্যাডভান্স সার্চ, এটা সার্চ দেবেন, অ্যাডভান্স সার্চ পেয়ে যাবেন। এরকম একটা উইন্ডোজ আসবে, তো এই যে অল দিস কিওয়ার্ডস, আপনি যেটা খুঁজতে চাচ্ছেন সেটা এই কিওয়ার্ডের ফিল্ডে বসাইলে হবে কি যে আপনাকে ওই জিনিসগুলোই দেখাবে। এই যে এই দিস এক্স্যাক্ট ওয়ার্ড, মানে আপনি একটা যদি কিছু বুঝতে চাচ্ছেন সেম টু সেম ওই একটা জিনিস যদি আপনি দেন যে 12th ICT কোর্স ফর HSC, আপনি এরকম একটা বা কিছু দিলেন যেটা কিনা আপনি চাচ্ছেন খুঁজতে বা যেটা কিনা আপনার প্রয়োজন। হ্যাঁ, মানে এনি অফ দিস কিওয়ার্ড এরকম একটা ফিল্ড দিচ্ছে যে যেটাতে দিবেন আপনি একটা একটা করে সার্চ দিবেন। নাম্বার রেঞ্জ ফ্রম, একটা নাম্বার দেওয়া যাবে। আবার ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাচ্ছেন, আপনার যে সার্চ করবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে আসবে, হ্যাঁ, সেটাও এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারা যাবে, ইংরেজি, বাংলা আপনি যেটাতে যাচ্ছেন বা অন্য কোনো ভাষাতে যাচ্ছেন সেটাও পেয়ে যাবেন। আবার রিজিয়ন, আপনি কোন রিজিয়নে আছেন, মানে রিজিয়নটা বোঝাচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রির ভিতর থেকে আপনি ডাটা যাচ্ছেন সেটা বসানো যাবে। আবার লাস্ট আপডেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে পাস্ট 24 আওয়ারে যদি সেরকম কোনো ডাটা দেওয়া থাকে তো সেটা পাবেন। আবার আপনি এনি টাইম দিলে মানে যখন থেকে জিনিসপত্র বুঝে র্যান্ডম জিনিস আসবে। আপনি যদি পাস্ট 24 টু পাস্ট উইক, এক সপ্তাহের ভিতর যে ডাটাগুলো আপনি চাচ্ছেন সেগুলো পাবেন। তো এখানে স্পেসিফিক টাইম দেওয়া যাবে লাস্ট আপডেটের জন্য। সাইট অফ ডোমেনটা হচ্ছে কি যে আপনি কোন ওয়েবসাইট থেকে নিতে যাচ্ছেন। তা আপনি যদি একটা ডাটা খুঁজছেন সেটা যদি আপনি বাইজুস থেকে নিতে যাচ্ছেন তাহলে বাইজুস আসবে, বা মুক্তপাঠ বা শিক্ষক বাতায়ন বা 10 মিনিট স্কুল থেকে যদি একটা ডাটা কালেক্ট করতে চান, বা আপনি যদি কোনো মন্ত্রণালয়, স্পেসিফিক মন্ত্রণালয় থেকে কোনো ওই ডাটাটা কালেক্ট করতে চান তবে ওটা যদি দেন ওই ওয়েবসাইট থেকে বা ওই ডোমেইন থেকে আপনাকে কালেক্টটা করে দিবে। হ্যাঁ, তো ফাইল ট্যাব, আপনি ফাইল ট্যাবে কী পিডিএফ নেবেন, ফটোশপ ফাইল নেবেন, এক্সেল শিট নেবেন, পাওয়ার পয়েন্ট নেবেন, ওয়ার্ড নেবেন, কোন টাইপের আছে এখানে ফাইল ফরম্যাটে দেওয়া আছে। তো আস এজ রাইটস, তো এটা হচ্ছে কি যে আপনি লাইসেন্সওয়ালা প্রিমিয়াম নেবেন অথবা অন্য কিছু নেবেন, নন লাইসেন্স ফ্রি নেবেন বা কী নেবেন, হ্যাঁ, সেগুলো দেওয়া হচ্ছে যে শেয়ার করা যাবে, যেটাতে কোনো রিস্ক থাকবে না। দিয়ে আপনি যদি অ্যাডভান্স সার্চ করেন, এই ক্লিক করেন, তাহলে মনে করেন ওই যে আপনি যে 12 ফর এইচএসসি এই কোর্সগুলো যারা প্রোভাইড করে শুধুমাত্র সেই সব ওয়েবসাইটগুলোকেই আপনাকে শো করবে স্পেসিফিক করার জন্য, যে আপনি আপনার সার্চ বারটাতে খুব লিমিটেড করে ফেলছেন এই জন্য। তো এইটা গেল এইভাবে। এখানে আমরা অলের পাশে এই আমার মাউস পয়েন্টে ক্লিক করলে উপরে সার্চের নিচে ভিডিওস, ইমেজ, নিউজ, ওয়েবস, বুকস, ম্যাপস অনেক কিছু দেখতে পাবো। তো আপনি যদি এগুলোকেও একটু যদি করেন তো এগুলো অ্যাডভান্স সার্চের ভিতরে যায়। তো আপনি এইচএসসির ওখানে তো আপনি ডাটা কালেকশনের জন্য দেখতে যাচ্ছিলেন, এখানে যদি ভিডিও দেন তাহলে ভিডিও
কোথায় দেওয়া আছে আপনি সেগুলো পাবেন। ইমেজ পেতে পারেন, নিউজ পেতে পারেন যে হ্যাঁ এইচএসসি ইন্টার কোর্সের জন্য কী কী নিউজ দিতেছে এগুলো আপনি পেতে পারেন। তো দ্যাটস ইট। আশা করি লেসনটা খুব মানে হেল্পফুল হয়েছে। তো এটুকাই ছিল, এটুকাই হচ্ছে কোর্স, আর এটুকাই, এর বাইরে কিছু না। এটা হচ্ছে অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, এটা শিখলেই হয় আর কি। আর আপনার ওই কী বলে ম্যানুয়ালে সেম টু সেম জিনিসই দেওয়া আছে। সো স্টে টিউন। থ্যাংক ইউ।